ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। একটু ইয়েটা বাড়ায় দেন ভাই, একটু ইকোটা বাড়ায় দেন অল্প হালকা। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যেখান থেকেই শুনছি কোরআন এবং হাদিস থেকে খুব স্বল্প সময়ে কিছু আলোচনা করব। আমরা যেখান থেকেই শুনছি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং কোনো চিল্লাচিল্লি হয়ে হুল্লোড় আমরা করব না, আমরা কোনো সাউন্ড করব না। বিশেষ করে যারা বাচ্চারা আছি আমরা একটু বসে পড়ি, যারা আছে আমরা একটু বসে পড়ি। আমরা মনোযোগ দিয়ে যতটুকু কথা শুনবো কোরআন এবং হাদিস থেকে বলবো এবং শুনবো। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আমরা এই পৃথিবীতে এসেছি আমরা একমাত্র আল্লাহর দাসত্ব করব এবং আল্লাহ তাআলার বিধানগুলো আমরা মেনে চলব। আর আল্লাহ তাআলার বিধানের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হলো পিতামাতার প্রতি উত্তম আচরণ, ভালো ব্যবহার। আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে গেলে আমাদের অনেক সমস্যা তৈরি হয়। আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারি না, আমরা পিতামাতার সাথে খুব নিকৃষ্ট আচরণ করি। দেখা যায় পিতামাতা সন্তানকে বড় করার জন্য, একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য তার দিনের পর দিন, রাতের পর রাত তিনি কষ্ট সহ্য করেন। কিন্তু যেই সন্তানের জন্য দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট সহ্য করে এই সন্তানকে পৃথিবীর বুকে নিয়ে আসেন এবং আনার পরে, এই পৃথিবীতে আসার পরে সেই সন্তানের জন্য তিনি এই শীতকে উপেক্ষা করে, এই গরমকে উপেক্ষা করে তিনি নিজে কখনো খান না। এই সন্তানটিকে এত কষ্ট করে বড় করার পরেও এই সন্তান সেই পিতা এবং মাতার সাথে এত রূঢ় আচরণ করেন এবং এত মন্দ আচরণ করেন যে এই পিতামাতা কষ্ট পায়। পিতামাতা এত কষ্ট পায় যে এই সন্তান টেরই পায় না। পিতামাতার সাথে এত অশালীন আচরণ, এত মন্দ আচরণ করা হয়, অথচ তারা দেখা গেল যে একজন নেতার সাথে সে চলে, অথবা কোনো একজন নেতার সাথে সে চলে, মনে করেন একজন নেতার সাথে সে চলে, সেই নেতাকেই সে ফলো করে, নেতাকেই ভালোবাসে। এখন বাবা এবং মা যদি বলে যে বাবা ধরো যে 500 টাকা তোমাকে দিলাম, তুমি এটা নিয়ে বাজারে গিয়ে বাজার খরচ করবে, 100 টাকা বাঁচবে, এটা তুমি পকেটে ঢুকাবা, এই টাকা তুমি খরচ করবে, এই টাকাটা তোমার। 500 টাকার মধ্যে 400 টাকা খরচ করবে আর 100 টাকা তোমার পকেটে ঢুকবে, এই টাকাটা বাঁচবে, এটা তোমার জন্য হালাল করে দিলাম, এই টাকা দিয়ে তুমি যা খুশি তাই করতে পারো। তারপরে ওই সন্তান ওই টাকা নিয়ে বাজার খরচে বাজার করতে যাবে না, অথচ তার নেতা তাকে ডেকেছে, ফোন দিয়ে ডাকলো যে হে অমুক তুমি একটু আসো, আজকে একটা মিছিল আছে, এই মিছিলে তোমাকে অংশগ্রহণ করতে হবে, এখানে তোমাকে বম্বিং করতে হবে, এখানে তোমাকে আর্মস দেওয়া হবে, এই আর্মস দিয়ে তুমি শ্যুট করবা। সে হাসতে হাসতে নাচতে নাচতে পুরো বোকার মতো, সে বেহার মতো চলে যাবে ওই নেতার কাছে, গিয়ে তাকে একটা আর্মস বা একটা ককটেল বা একটা বোমা ধরিয়ে দেওয়া হলো। সে করলো কি, মিছিলের মধ্যে মেরে দিল। যদি ভিডিও ফুটেজে ধরা পড়ে গেল, তাকে ধরে নিয়ে গেল সে জেলখানায়। এই সন্তানকে আবার ছাড়িয়ে আনার জন্য ওই পিতামাতা আবার কষ্ট করেন, জমি গাড়ি বাড়ি বিক্রি করে হলো সেই সন্তানকে জেল থেকে ছাড়িয়ে আনেন। কে আনেন? এই পিতামাতাই আনেন। অথচ আপনার নেতা আপনাকে বোম হাতে, ককটেল হাতে ধরিয়ে দিল, পিস্তল ধরিয়ে দিল, সেই নেতার কোনো খোঁজ থাকবে না যখন আপনি জেলখানায় যাবেন। এটা হলো যদি আপনি বেঁচে যান তাহলে এই অবস্থা। আর যদি আপনি মারা যান, বম্বিং করতে গিয়ে মারা যান অথবা মিছিল করতে গিয়ে আরেক পক্ষের হাতে যদি আপনি বম্বিং হয়ে মারা যান, বোম ব্লাস্ট হয়ে মারা যান,
তাহলে আপনার জন্য ওই নেতা কাঁদবে না, ওই নেতা কখনোই কাঁদবে না। কাঁদবে আপনার মা, আপনার বোন, আপনার বাবা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন। তাহলে পিতামাতাকে ভালোবাসা দরকার আছে না? আপনার মা আপনাকে কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধরে আপনাকে এই পৃথিবীর বুকে নিয়ে আসছে। আল্লাহ তাআলা তাকে অসংখ্য নারীর ছেদন, এই যে আমরা নার্ভ বলি না, রক্ত প্রবাহিত হয় যে ভেনগুলো দিয়ে, অসংখ্য ভেনের ছেদন করে নাভি থেকে, নাভির ছেদন করে আপনাকে আমাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা এনেছেন। অথচ সেই পিতা এবং মাতার সাথে আমরা খুব মন্দ আচরণ করি, এতটা খারাপ আচরণ করি যে তাদের সাথে আমরা তারা যে কষ্ট পায় এটা আমরা চিন্তা করি না। অথচ আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমরা পিতামাতার সাথে উফ শব্দটাও করিও না, তোমরা পিতামাতার সাথে উফ শব্দটাও করিও না। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে মন্দ আচরণ করো না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে রুরু আচরণ করো না। আর আমরা কি করি? আমরা সবচেয়ে খারাপ আচরণ, আমরা এই পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ আচরণ করি পিতা এবং মাতার সাথে, করি না ভাই? এরকম আমাদের সমাজে আছে না? আছে। তো এই যে আপনার কাছে যদি এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে মন্দ ব্যক্তি, সবচাইতে খারাপ ব্যক্তি, সবচাইতে অপরাধী, সবচাইতে জঘন্য ব্যক্তি যদি আপনার পিতা অথবা মাতাও হয়, এই জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যদি আপনার কাছে আপনার পিতা এবং মাতাও হয়, আপনি তারপরেও তাদের সাথে মন্দ আচরণ করতে পারবেন না। করা যাবে? যাবে না। অথচ আমরা বিয়ের পরে আমাদের সমাজের এক শ্রেণীর কুলাঙ্গার সন্তানেরা কি করে? মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের কথা শুনে। আছে না ভাই? এরকম ডাকাত আছে না? বউয়ের কথা শুনে মায়ের গায়ে হাত তোলে। এরকমও ডাকাত, এরকমও নিকৃষ্ট, এরকমও জাহেল ব্যক্তি এই পৃথিবীতে আছে, পিতামাতার গায়ে হাত তোলে। আছে না? মনে রাখবেন, আজকে পিতামাতার সাথে যে মন্দ আচরণ করবে, কালকে যখন আপনি পিতামাতা হবেন তখন আপনার সাথেও আপনার সন্তান সেই আচরণটা করবে যে আচরণটা আপনি আপনার পিতামাতার সাথে করেছেন। তাহলে এই পিতামাতা এমন এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান করতে বলেছেন। ইয়ে করে দেবো না? ও আচ্ছা, তো পিতামাতাকে সম্মান জানাতে হবে, পিতামাতাকে সম্মান জানাতে হবে। পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আর কাউকে ভালোবাসতে হয় তবে সেটা পিতামাতা। তার মানে বলছি না আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন না। এখন এই কথা শুনে বাসায় গিয়ে স্ত্রীকে মারবেন আর মাকে খুশি করাবেন, এটাও ইসলাম বলেনি। আমরা কি করি? সমাজে বউয়ের সাথে মা, মায়ের সাথে বউকে মিলিয়ে ফেলি, করে না এরকম? বউয়ের সম্পর্ক আর মায়ের সম্পর্ক এক হবে? মায়ের স্থান মায়ের জায়গায় থাকবে, স্ত্রীর স্থান স্ত্রীর জায়গায় থাকতে হবে। পিতামাতার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে সেইভাবে রাখুন, সেইভাবে আপনি তাদেরকে শান্তিতে রাখুন, সেইভাবে আপনি তাদেরকে রহমত করুন তাদের উপরে, যেভাবে আমার পিতামাতা শৈশবে আমার উপরে পরিচর্যা করেছে, আমাকে দেখেছে, আমার দেখভাল করেছে, আমাকে যেভাবে লালন পালন করেছে। আর আমরা পিতামাতার সাথে মন্দ আচরণ করি। পিতামাতা অবহেলিত হয়ে যায় যখন সন্তান ভালো চাকরি করে, অথচ এই সন্তানকে ভালো চাকরি করার জন্য এই পিতা এবং মাতা অনেক কষ্ট করে, দিনের পর দিন কষ্ট সহ্য করে। আপনি কি জানেন আমি কতটুকু জানি? যখন আমরা ছোট ছিলাম আমার মা আমাকে কতটা কষ্ট করেছে। এই যে শীতের রাতে, এখন যে শীত, যদি কারো আশপাশে যদি নবজাতক শিশু থাকে তাহলে সেই মাকে জিজ্ঞাসা করবেন, সে রাত 2টা-3টার দিকে ঘুম ভেঙে যায়, তার এই সন্তানের কান্নায় তার ঘুম ভেঙে যায়। অথচ আমাদের সমাজে দেখা যায় এই মা ঘুমাতে পারে না। আমাদের মায়েরা ঘুমাতে পারেননি যখন আমরা ছোট ছিলাম, আমাদের মা ঘুমাতে পারেননি। আমাদের মা যখন একটু বড় হলাম, ভাত খাওয়া শিখলাম, তিনি ভাতের মধ্যে যে তরকারি, গোস্ত, মাছ দেওয়া হয় সেটা তিনি না খেয়ে আমাদেরকে খাইয়েছেন। সেই মায়ের সাথে আমরা বড় হয়ে খারাপ আচরণ করি না ভাই? করি না?
আপনি আমি দেখা যাবে এই যে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, আমরা কি গাফেল হয়ে যাই? আমরা গাফেল হয়ে যাই কিভাবে? দেখেন অনেক এলাকায় নবজাতক শিশু আছে, অনেক বৃদ্ধ আছে, অনেক বাবা অনেক মা বৃদ্ধ। এই এলাকায় এখন দেখবেন, এখন এই যে শীতের সিজন, এখন পিকনিক খাওয়া হয় না? ডেস্কের গান বাজনা বাজিয়ে রাতে সারা রাত ধরে পিকনিক খাওয়া হয়। আরে ভাই, আপনার ওই এলাকায় একজন অসুস্থ ব্যক্তি থাকতে পারে, একজন নবজাতক শিশু জন্মদানকৃত মা থাকতে পারে, তার ঘুম ভেঙে যেতে পারে, তিনি তো দিনে ঘুমাতে পারেন না সন্তানের জন্য। ওই বৃদ্ধ মানুষ অসুস্থ, ওই বৃদ্ধ পিতামাতা অসুস্থ, তিনি সারাদিন ঘুমাতে পারেন না। রাতে একটু যেই ঘুমিয়েছেন আপনি গান বাজনা বাজালেন, আপনি পিকনিকের নাম করে আপনি ডেস্ক বাজিয়ে সারা রাত আপনি গান বাজনা করলেন, অথচ আপনি বুঝলেন না, টের পেলেন না কতজনের ক্ষতি করলেন আপনি। আর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, তোমাদেরকে কিসে গাফেল করে রেখেছে? তোমাদের রবের নিকট থেকে। তো আপনি আমি যদি গান বাজনা বাজিয়ে ডেস্ক সেট বাজিয়ে যদি আমরা প্রোগ্রাম করি, সারা রাত ধরে পিকনিক খাই, তাহলে আমি আর পিতামাতাকে কষ্ট দিলাম না? আমি আমার পিতামাতাকে কষ্ট দিলাম কিনা বলেন? এখন কিভাবে কষ্ট দিলাম? আমি তো আরেক এলাকায় গিয়ে পিকনিক খেলাম, সেখানে তো আমার পিতামাতা নাই। মনে করেন আমার বাসা শালবন মিস্ত্রি পাড়া, রংপুর শালবন মিস্ত্রি পাড়া, আর আমি আসছি আপনাদের এই অঞ্চলে। এখন আমি চিন্তা করলাম, আপনারা পিকনিকের আয়োজন করলেন, আমিও আপনাদের সাথে পিকনিক খাইলাম, সারা রাত গান বাজনা বাজাইলাম। এখন আমি তো সারা রাত যে এই পাশে আশপাশে যে অনেক বৃদ্ধ বাবা মা ঘুম ভেঙে গেল, সারা রাত আর ঘুমাতে পারলো না, সারা রাত আর ঘুমাতে পারলো না। পারলো কি? পারলো না। এখন আমি এই মতান্তরে এই এলাকায় এসে অন্য মানুষের, অন্য পিতামাতার ঘুম ভাঙার দরুন আমিও আমার পিতামাতাকে কষ্ট দিলাম। কেননা কোনো একদিন আরেকজন এসে কী করবে, আমার এলাকায় আরেকজন এভাবে পিকনিক খাবে, এটার প্রতিশোধ হয়ে যাবে, দুনিয়ার শোধ দুনিয়াতেই হয়ে যাবে। তো আমরা পিতামাতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের পিতামাতাদেরকে ভালো রাখেন। সকলের পিতামাতার সাথে আমরা সকলেই ভালো ব্যবহার করব। অবশ্যই স্ত্রীর হককে আদায় করেই আমরা পিতামাতাকে ভালোবাসবো, আবার পিতামাতার হক আদায় করেই স্ত্রীকে ভালোবাসবো। দুটাই দরকার আছে, সংসার জীবনে দুটাই দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমাদের পিতামাতাদের সাথে ভালো সম্পর্ক করে তোলার তৌফিক দান করুন, এবং আমাদের পিতামাতাদের সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।